রাজধানীর বাসাবোর মাদারটেকের আব্দুল আজিজ স্কুল মাঠে বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে সবুজবাগ থানা বিএনপি। অংশ নেন দলটির স্থানীয় ছাড়াও মহানগর ও কেন্দ্রীয় নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নির্বাচন নিয়ে টালবাহানা হলে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকতে পারবে না। দ্রুত নির্বাচনের তাগাদা দেন তিনি। এখন নির্বাচন দিলে বললেই মাথা খারাপ হয়ে যায়। আরে ভাই, আমি যদি ছেড়েও দেই, চ্যালেঞ্জ করে বলতে পারি নির্বাচন ছাড়াই সরকারও ক্ষমতা টিকে থাকতে পারবে না। এই সরকার বলুক যে নির্বাচনের দরকার নাই, আমরাই ক্ষমতায় থাকবো, দেখি বুকে পাটা আছে কিনা, সাহস আছে কিনা। নির্বাচন যখন দিতেই হবে, তাহলে কেন তাড়াতাড়ি নয়? হ্যাঁ, ভয় আছে, কিছু কিছু রাজনৈতিক দলের ভয় আছে, নতুন রাজনৈতিক দলের ভয় আছে, অনেক পুরনো রাজনৈতিক দলের ভয় আছে। তারা নির্বাচনে ক্ষমতায় যেতে পারবে না। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া, পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। এদিকে রাজধানীর পূর্বানী হোটেলে গণমাধ্যম কর্মীদের সম্মানে ইফতার আয়োজন করে বিএনপির ৩ অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে নানা ষড়যন্ত্র চলছে। নির্বাচন নিয়ে সরকারের ২ রকম বক্তব্যে জনমনে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। আজকে আপনি যেটি সংস্কার করছেন, সেটি ৫০ বছর পর সেটির আবার সংস্কার হতে পারে। স্বল্পমেয়াদী সংস্কার হলে ডিসেম্বর, আর দীর্ঘমেয়াদী সংস্কার হলে এইটা জুন। এই কথাগুলোর মধ্যে দিয়ে একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। মানুষ মনে করছে আসন্ন নির্বাচন নিয়ে একটা তামাশা তৈরি হচ্ছে কিনা। এইটা আজকে ১৬ বছর ধরে যে ভোটাররা, সেই ভোটারদেরকে বঞ্চিত করার আবার কোনো নীল নকশা হচ্ছে কিনা, এই ধরনের শঙ্কা, এই ধরনের আশঙ্কা মানুষের মধ্যে তৈরি হচ্ছে। অতীত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার তারা বিদেশে গিয়ে এবং দেশে থেকে নানা ধরনের ষড়যন্ত্রের সৃষ্টি করছে। যখন জাতীয় সংসদের নির্বাচনের দিন তারিখ ঠিক করা হবে, ঘোষণা করা হবে, তখন জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে এবং সেই জনগণ তখন দায়িত্ব নেবে যে অতীত সরকার যদি দেশে কোনো ষড়যন্ত্র করতে চায়, জনগণই তা মোকাবেলা করবে। এদিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনের মাধ্যমে যত দ্রুত জনগণের মালিকানা তাদের প্রতিনিধির কাছে ফিরিয়ে দেওয়া যাবে ততই মঙ্গল। বাংলাদেশের জনগণের তাদের ভোটে তাদের প্রতিনিধি নির্বাচিত করে, তাদের নির্বাচিত সংসদ গঠন করে, তাদের নির্বাচিত সরকার গঠন করে আমরা যত দ্রুত একটি গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে পারি একটি নির্বাচনের মাধ্যমে, তত বেশি মঙ্গল হবে। দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে কোনো সংস্কার কাজ করবে না বলেও মনে করেন আমির খসরু। দিন অতিবাহিত। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।